না, এটা কনফার্ম জানিয়ে দিয়েছে অস্কার ব্রুজো নিজের পোস্টের মাধ্যমে। একটা টিম তৈরি হয়, সেটা যদি চ্যাম্পিয়ন হয় সেই টিমটাকে আরও 2-3 বছরের জন্য তৈরি করা হয়, আরও ইনপুট দিয়ে, আরও ভালো মশলা দিয়ে। লেভেলের জায়গায় আছে নুঙ্গাও, দেখা যাক কি করে, ক্লাবের সাথে এক্সটেন্ড করে কিনা। ব্যাক টু অ্যানাদার ভিডিও, একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে বিকালের পর থেকে ময়দানে ট্রান্সফার মার্কেটে সব থেকে গুরুত্বপূর্ণ বা ব্রেকিং নিউজটা পেয়ে গেছি আমরা, যে অস্কারের না থাকা, ইস্টবেঙ্গলে অস্কার আর থাকছে না, এটা কনফার্ম জানিয়ে দিয়েছে অস্কার ব্রুজো নিজের পোস্টের মাধ্যমে, যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে আর কন্টিনিউ করছে না। ইস্টবেঙ্গল ক্লাবকে থ্যাঙ্কস জানিয়েছে এবং সমর্থকদেরকে থ্যাঙ্কস জানিয়ে অস্কার ব্রুজো কিন্তু পোস্ট অলরেডি করে দিয়েছে, আমরা সবাই দেখতে পেয়ে গেছি। এটা বিগ ব্লো ফর ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। ইস্টবেঙ্গল ক্লাব চেষ্টা করেছিল, কতটা কি চেষ্টা করেছিল সেটা ইস্টবেঙ্গল ক্লাব বেটার বলতে পারবে। ক্লাব নিশ্চয়ই চেষ্টা করেছিল। অস্কারের সাথে কালকে অবধি, আজকে অবধি কথা হয়েছে, তারপরে এই ডিসিশনটা হয়েছে। তা কোনো না কোনো কারণ থেকে কথাবার্তা বা যা এগ্রিমেন্ট দেওয়ার কথা ছিল সেটা ম্যাচিওর্ড হয়নি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে অস্কার আর এক্সটেন্ড করছে না তার চুক্তি বা তার মেয়াদ। আইএসএলে এবার অন্য কোনো কোচ, এই অন্য কোনো ক্লাবে অস্কার যাবে কিনা সেটাও পরিষ্কার 1-2 দিনে হয়ে যাবে। অস্কারের পোস্টের মাধ্যমে সেটা বলেই দিয়েছে যে ওর ফিউচার নিয়ে কী হবে সেটা আগামীতে বলবে বা জানিয়ে দেবে। আশা করা যায় আইএসএলে কোচিং করাবে অস্কার। মিগুয়েল ওই পারে চলে গেছে মোহনবাগানে। মোহনবাগানের সাথে একটা দুটো কোচ, পিটার গ্যাটকির থেকে শুরু করে অনেকে নাকি অ্যাডভান্স স্টকে ছিল। অস্কারও টাচে আছে, ঠিক আছে। অস্কার যদি কোচ হয়ে যায় মোহনবাগানে, সেক্ষেত্রে কোনো মানে আশ্চর্য হওয়ার বা অবাক হওয়ার কিছু থাকবে না। এটা মেনে নিতে হবে মোহনবাগান এই ইস্টবেঙ্গল সমর্থকদেরকে। তা এটাই হচ্ছে আপডেট, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। খুব প্যাথেটিক ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে চ্যাম্পিয়ন টিম ভেঙে যাচ্ছে। আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে থাম্বনেল ছিল যে চ্যাম্পিয়ন টিম আস্তে আস্তে সেট টিম ভেঙে যাচ্ছে। একটা চ্যাম্পিয়ন টিম 1-2 বছর ধরে একটা টিম তৈরি হয়, সেটা যদি চ্যাম্পিয়ন হয় সেই টিমটাকে আরও 2-3 বছরের জন্য তৈরি করা হয়, আরও ইনপুট দিয়ে, আরও ভালো মশলা দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের রাঁধুনি নেই আর মশলাটাও চলে যাচ্ছে। খুব হতাশাজনক ব্যাপার। ইস্টবেঙ্গলের যা টালমাটাল অবস্থা, যা আর্থিক পরিস্থিতি, ইস্টবেঙ্গল ক্লাবের যা কন্ডিশন, গড নোজ যে ভবিষ্যতে কি হবে বা কতদূর কি দাঁড়াবে। স্পন্সর বা ইনভেস্টর নিয়ে কথা বলছে ক্লাব ম্যানেজমেন্ট, ক্লাব অনেক ট্রাই করছে এদিক ওদিক। আশা করি 1 সপ্তাহ বা 10-15 দিনের মধ্যে কোনো ভালো ইনভেস্টর বা স্পন্সর জোগাড় হয়ে যাবে। ক্লাব সেক্ষেত্রে একটা নিশ্চয়তা দেবে সমর্থকদের জন্য। এএফসি জন্য টিম করতে হবে। সেক্ষেত্রে বলা যায় ক্লাবের আজকের পর থেকে, আজকে বিকেলের পর থেকে বেসিক্যালি ইস্টবেঙ্গল ক্লাব বা টিম অনেকটাই চাপে, ম্যানেজমেন্ট অনেকটাই চাপে পড়ে গেল অস্কারে চলে যাওয়াতে। কেভিন সিভিলেও সব থেকে দামি, দামি বলতে ইন দ্য সেন্স সব থেকে ভরসাযোগ্য প্লেয়ার বা ডিফেন্ডার, এরকম লেভেলের ডিফেন্ডার কেভিন সিভিলে, কোর টিম ভেঙে যাওয়ার পথে। কেভিন সিভিলেও রিটেনশন বা এক্সটেনশন আবারও দোলাচলে চলে গেল, না হওয়ার চান্সই বেশি। সেই দিকেই অস্কার যেদিকে যাবে সেদিকে কেভিন সিভিলেকেও টেনে নেওয়ার চান্স বেশি। এছাড়াও নুঙ্গা নেগোসিয়েবলের জায়গায় আছে, নুঙ্গাও দেখা যাক কি করে, ক্লাবের সাথে এক্সটেন্ড করে কিনা। নুঙ্গার স্যালারি নেগোসিয়েবলের জায়গা আছে ক্লাব। তারপরে গিল রাশিদ তো হয়েছে পে কার্ড দিয়ে বা একই এতে স্যালারি তো থাকবে। যাই হোক, জেসিনটিকেও স্যালারি হাইক করতে বলছে, সেটাও খুব একটা দোলাচলে আছে ক্লাব ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জেসিনটিকে আমরা জানি সিএফএলের সব থেকে মানে লাস্ট 2-3টে সিজনে সব থেকে দামি প্লেয়ার হিসাব মতন জেসিনটিকে, যা গোল করেছে ইস্ট বেঙ্গলের ইতিহাসে সিএফএলে মনে হয় না যে এরকম রিসেন্টলি এরকম কারো রেকর্ড আছে। নন্দকুমার শেখারও অনেক টাকা চাইছে, স্যালারি হাইক চাইছে। সেখান থেকে ক্লাব একটা নেগোসিয়েবলের জায়গায় আসছে। নন্দকুমার শেখারকেও যদি আমরা না পাই সেক্ষেত্রেও আমরা হতাশ হয়ে যাব। নন্দার যা পারফরমেন্স ছিল লাস্টে, নন্দা নিজেকে তৈরি করেছে অস্কারের আন্ডারে, সেক্ষেত্রে আবার আমরা হার্ট ব্রেক হতেই পারে নন্দাকে নিয়ে। এইসব নিয়েই আজকে টোটাল ভিডিও। খুবই দুঃখজনক আজকের দিনটা, কিন্তু কিছু করার নেই। ক্লাব সবার আগে, যেই আসুক, যেই কোচ হোক, যেই প্লেয়ারই আসুক, আমরা তাকে স্বাগতম করব। আমরা ক্লাবের পাশে এখনও আছি, খবর ছিলাম, এখনও আছি।
দেখা যাক, ভালো হবে, সব কিছুই ভালো হবে আমি আশা করি দিনের শেষে। প্রতিষ্ঠান তো সবার আগে, যাই হয়ে যাক, আমরা যতই যা বড় বড় কথা বলি, কিন্তু কিছুটা হলেও খারাপ লাগে যে ক্লাবের ব্যর্থতা বা ম্যানেজমেন্ট রাখতে পারছে না, বা আমাদের ব্যর্থতা আমরা রাখতে পারছি না আমাদের কোর টিম বা চ্যাম্পিয়ন টিম বা সেট টিমকে। 2003-4 আসেন জেতার পর এরকম হয়েছিল ন্যাশনালি, বা আসেন জেতার সাথে সাথে একসাথে পরপর টিম এরম ভেঙে যায়। অতীতে আমরা ইতিহাস আছে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে। সেক্ষেত্রে দিয়ে সিঁদুরে মেঘ দেখলে তো ডরাটাই হয় আমাদের, ভয় লাগেই। সেই জায়গা থেকে দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কী হয়। আশা করি দু একদিনের মধ্যে ইস্ট বেঙ্গলের কোচ বা এইসব নিয়ে চূড়ান্ত একটা আপডেট পেয়ে যাবো আমরা। আর মোহনবাগানের কে কোচ আছে সেটাও আমরা জেনে যাবো। মোহনবাগানকে দুর্দান্ত টিম বানাচ্ছে, আবারও বললাম। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আবার জয় ইস্ট বেঙ্গল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।